ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় বসবাস করে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে। আরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর বাঁচবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান প্রফেসর বানায় যান। নবীর আদর্শ নিয়ে চলবে, মা বাবার দোয়া, শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হলো জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য, প্রফেসর হলো জীবন ধন্য। আর মা বাবার যদি দোয়া না থাকে, শিক্ষকের দোয়া না থাকে, ওলামায়ে কেরামের দোয়া না থাকে, ডাক্তার হলো কপাল খারাপ, ইঞ্জিনিয়ার হলো কপাল খারাপ। অতএব আমি যুবকদের বলি, যুবক বাবারা, আজকে থেকে তওবা করে নাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বেপরদায় চলবেন না। যুবকেরাও তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মা বোনদের যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? তওবা করেন, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চান। জীবনে তো মোবাইলে গুনাহ কম করো নাই রে যুবক বাবা। কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনের আশা পূরণ করে গুনাহ করেছো। এবার ফিরে যাও, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে বিদায় হইয়া ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা চালাবো। আল্লাহ তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين.